আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়ার হাসান। আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের গত ক্লাসে বলেছিলাম যে লেয়ারের ব্লেন্ডিং মোড, এই লেয়ারের ব্লেন্ডিং মোড দিয়ে অনেক ফটো ম্যানিপুলেশন ইফেক্ট তৈরি করা যায়। এই মোডগুলো চেঞ্জ করে অনেক ফটো ম্যানিপুলেশন ইমেজ তৈরি করা যায়। এই ব্লেন্ডিং মোডগুলো অনেকটা ইফেক্টের মতো কাজ করে। তো আজকে এই ব্লেন্ডিং মোড চেঞ্জ করে চলেন আপনাদের একটি কাজ করে দেখাই যে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে কিভাবে ফটো ম্যানিপুলেশন করা হয়। ফার্স্টে আমি এরকম একটি ছবি নিব। ছবি নিয়ে আমি আরেকটি এখানে ছবি নিয়ে আসব। তো আপনাদেরকে আমি বলেছিলাম ক্লাসে যে ফাইল থেকে ছবি, একটা ছবির মধ্যে আরেকটা ছবি আনার সিস্টেমটা আপনাদের বলেছিলাম যে ফার্স্টে একটা নতুন লেয়ার নেবেন, লেয়ার নিয়ে ফাইল থেকে প্লেস এমবেডে ক্লিক করবেন। করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন আমি এই নিউ ফোল্ডারে আমি আমার ফাইলগুলো রেখেছি, আমি এই ফাইলটা নিয়ে আসবো। এই ফাইলটা নিয়ে আসবো, নিয়ে আসে এটা এখানে রেখে দিব। দিয়ে আমি এখানে টিক চিহ্ন ক্লিক করে দিব। ক্লিক হয়ে গেল। এরপর আমি এটাকে রাস্টারাইজ করে দিব। রাস্টারাইজ কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি, যে লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ার। এরপর আমি এই রাস্টারাইজ লেয়ারটা সিলেক্ট করার পরে হয়ে গেলে আমি লেয়ার যে জিরোটা আছে সেটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমি সিলেকশন তৈরি করব। তো সিলেকশন করার পদ্ধতি আপনাদেরকে আমি ক্লাসে দেখিয়েছি, অনেকভাবে সিলেকশন করা যায়। তো এখানে আমি যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব সেটা হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল দিয়ে আমি সিলেক্ট করে ফার্স্টে আমি এটা একটু বড় করলাম, জুম ইন করলাম। জুম ইন করে আমি এখান থেকে এভাবে করে সিলেক্ট করতে থাকবো। কিভাবে একটা ছবিকে জুম আউট করতে হয় সেটা আপনাদের ক্লাসে আমি এর আগে কয়েকবার বলেছি, দেখিয়েছি। তো আপনারা সেই টেকনিক অবলম্বন করে জুম ইন জুম আউট করবেন কাজের ক্ষেত্রে। সবসময় যে জুম ইন জুম আউট করে যে কাজ করতে হবে সেটাও না, যখন দরকার হবে এটা আপনাদের কাজ করতে করতে এই আইডিয়াটা চলে আসবে। এখন দেখেন আমি এখানে সিলেকশনটা তৈরি করব, কিন্তু আমার এই লেয়ার প্যানেলের জন্য আমি করতে পারছি না। সেই ক্ষেত্রে আমি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এবং অল্টার প্রেস করে আমি এখানে জুম ইন জুম আউট করতে পারি। আমি এটাকে সিলেকশন তৈরি করে নিব। এইভাবে করে সিলেকশন তৈরি করে নিয়ে আমি এখানে একটা সিলেকশনটা কমপ্লিট করব। আমার সিলেকশনটা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে লেয়ারটা যেটা আমি ইনভিজিবল করে রেখেছিলাম এটা আমি অন করে দিব। অন করে দেওয়ার পরে আমি অন হয়ে গেল। এই সিলেকশন থাকা অবস্থায় এটাকে আমি কপি করব। তো আমরা কিভাবে একটা ছবি কপি করতে হয় বা কাট করতে হয় এটা আপনাদের ক্লাসে আমি বলেছিলাম। আপনারা সেভাবে এটাকে কাট করে নতুন লেয়ার নিয়ে পেস্ট দিবেন। তো আমি সেই পদ্ধতি অবলম্বন করি আমি এই কাজটি করছি। এটা আমি লেয়ারটাকে ডিলিট করে দিব, ডিলিট। তারপরে আমি লেয়ার ওয়ানটাকে সিলেক্ট করে নিয়ে মুভ টুল নিয়ে আমি এটাকে এই পর্যন্ত এইভাবে রাখবো। রাখার পরে আমি এটাকে লেয়ারটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি এই যে দাগগুলো আছে এই দাগগুলা আমি
ডিলিট করে দিব। তো একটা ছবির মধ্যে কোনো দাগ বা অবজেক্ট কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে রিটাচিং করতে হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের ক্লাসে বলেছি। আপনারা সেইভাবে যেই পদ্ধতি অবলম্বন করলে আপনারা কাজটা খুব দ্রুত করতে পারবেন। আপনাদেরকে আমি একটা টুল দিয়ে রিটাচিং দেখাই নাই, 4টা টুল দিয়ে আপনাদেরকে আমি রিটাচিং দেখিয়েছি, যে 4টা টুল দিয়ে কাজ করা যায়। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কোন টুলটা দিয়ে আপনারা কাজটা করবেন। তো আমি লেয়ার সিলেক্ট করে আমি এখানে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমি এই দাগগুলা ডিলিট করে দিব। এইভাবে করে টোটালটা আমি ডিলিট করে দিব। আমি এখন একটু জুম ইন করে আমি এটা ডিলিট করে দিলাম। এই পর্যন্ত ডিলিট করব। ওকে, এই পর্যন্ত ডিলিট হয়ে যাওয়ার পরে তারপরে আমি এই লেয়ারটা অন করব। লেয়ারটা অন করে আমি ইরেজার টুল নিব, ব্রাশ টুল নিব না, ইরেজার টুল নিব। ইরেজার টুল হচ্ছে এটা। ইরেজার টুল নিয়ে এখান থেকে আমি এটার হার্ডনেসটা 0 করে দিব, কারণ আমার সফটনেস দরকার, সফট ইরেজার টুল দরকার। আর এটা সাইজটা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আমি অপাসিটিটাতে এখানে একটু সামান্য আপাতত কমিয়ে রাখবো, আর ফ্লোটাতেও আমি কমিয়ে রাখবো। কমিয়ে রাখার পরে আমি এই অংশটুকুটা মুছে ফেলবো। আচ্ছা, এখানে দেখেন আমি একটা ইচ্ছাকৃতভাবে একটা ভুল কাজ করেছি। আমি ডিলিট করতে চাচ্ছি এইটা, কিন্তু ডিলিট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা, এগুলি ডিলিট হচ্ছে কেন? এর কারণটা হচ্ছে আমি লেয়ার সিলেকশন ভুল করেছি। আমি যেটা ডিলিট করব সেটা হচ্ছে এই লেয়ার। এই লেয়ারটা সিলেক্ট করে দেন আমি এটা ডিলিট করে দিব। আপনারা কেয়ারফুলভাবে যখন ফটোশপে কাজ করবেন, কেয়ারফুলভাবে কাজ করবেন যে লেয়ারগুলা সিলেক্ট আছে কিনা। যে লেয়ারের উপরে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট আছে কিনা, কারণ ফটোশপে লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এই 4-5টা, এই পাশটাও আমি একটু ডিলিট করলাম। এখান থেকে শার্পনেসটা আমি জাস্ট ফেড করলাম, যাতে এই ছবিটা যে আমি নিয়ে আসি এটা যেন না বোঝা যায়। আমি শার্পনেসটা ডিলিট করে ফেললাম। এখন আমি কি করব, আপনাদের আজকে আমি ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট অপশনটা কোনটি, এটি। এখান থেকে ক্লিক করে আমি যাব হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন যে স্যাচুরেশনটা আমি একটু কম করে দিব। কম করে দিয়ে আমি এটাকে লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক কিভাবে করব, জাস্ট খালি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিলে লেয়ার মাস্ক হয়ে গেল। লেয়ার মাস্ক কেমন করে হলো এটা বুঝবো কিভাবে, আমি যদি এটা উঠিয়ে দিই, দেখেন আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে। আমি যখন এটা ক্লিক দিব তখন এটা রঙিন হয়ে যাবে। এই যে এখানে এটা রঙিন হয়ে গেছে। এরপর আমি আরেকটি নতুন লেয়ার নিয়ে আসব। নতুন লেয়ার আনার আগে আমি যদি লেয়ারের এই অ্যাডজাস্টমেন্টে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসলো। আমি এখানে মাস্টারের জায়গায় দিব সাইন। সাইন দিয়ে আমি এটাকে -100 করে ফেললাম, করে ওকে দিলাম। এরপর আমি প্লেসে যাব, প্লেস এমবেডে যাব। প্লেস এমবেড থেকে এই পিকচারটা নিয়ে আসব। এই পুরো পিকচারটা এটা বড় হবে, এভাবে করে আমি এটা বড় করব, করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এই লেয়ারটা দেখেন, এই পিকচারটা আনার ফলে আমার পিছনের লেয়ারটা বোঝা যাচ্ছে না। অ্যান্ড ব্লেন্ডিং মোড দিয়ে আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিব, কিন্তু এর যে সূর্যের যে ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু থাকবে। কিভাবে, লেয়ারে যাব, এটাকে আমি রাস্টারাইজ করে নিব। এই ব্লেন্ডিং মোড থেকে আমি এটাকে স্ক্রিন করে দিব।
স্ক্রিন করে দিলে দেখেন এটাতে সুন্দর মতো সূর্যের আলোটা ঠিকই চলে আসছে। এইটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশনের পদ্ধতি। আমি আপনাদেরকে আজকে ইমেজ ম্যানিপুলেশনে একটা কাজ করে দেখালাম, ছোট একটা কাজ করে দেখালাম যে লেয়ার ব্লেন্ডিং মোড ইউজ করে কিভাবে ইমেজ ম্যানিপুলেশন করতে হয়। তো এই টেকনিকগুলো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে আপনাদের অনেক দক্ষতা আরও বেশি বাড়বে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীতে নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।